হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন Realme 9 Pro এবং Realme 9 Pro Plus এই দুইটি ফোন ইন্ডিয়ান মার্কেটে খুবই তাড়াতাড়ি লঞ্চ হবে। আগামী 16ই ফেব্রুয়ারি এই দুইটি ফোনই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। তবে এবার লঞ্চের আগে দুইটি ফোনেরই আনবক্সিং ভিডিও লিক হয়ে গেছে। আমরা গত দুই ভিডিওর আগের ভিডিওতে Realme 9 Pro Plus ওই ফোনটি নিয়ে কথা বলেছি। আর আজকের ভিডিওতে আমরা Realme 9 Pro এই ফোনটি নিয়ে কথা বলবো। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে Snapdragon 695 5G চিপসেট, যা একেবারে নতুন চিপসেট, এবং এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ফোনটা কিন্তু দেখতে ওভারঅল খুবই সুন্দর। সো সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে। আর যেহেতু এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে রিসেন্টলি লঞ্চ হচ্ছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশি মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তাহলে আশা করি ফোনটি সম্পর্কে বিস্তারিত সব কিছু আপনারা জানতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Realme 9 Pro এবং Realme 9 Pro Plus এই দুইটি ফোনেরই ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেম। Realme 9 Pro এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লসি ফিনিশিং, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, আর একেবারে নিচের দিকে থাকছে Realme-র ব্র্যান্ডিং। Realme 9 Pro এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কিন্তু Realme 9 Pro Plus ওই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। আর ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রিন, ব্লু। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট। আর এর কারণে ফোনটির ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো হবে, লাইক বাটার স্মুথ। আর ডিসপ্লেতে এছাড়াও থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে আউটডোরে এই ফোনটি ব্যবহার করতে গেলে ব্রাইটনেসের খুব একটা ঘাটতি ফিল করবেন না। এক কথায় ডিসপ্লে খুবই ব্রাইট হবে। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, এবং আরও থাকছে 399 ppi ডেন্সিটি। ওভারঅল Realme এখানে খুব ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তারা এখানে সুপার অ্যামোলেড প্যানেল দিয়েছে, আবার এখানে 120 হার্টসের রিফ্রেশ রেট দিয়েছে। সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে আউট অফ দ্য বক্স থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 3.0। আর আমি প্রথমেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695, আর এটি একটি 5G চিপসেট, যা 6nm আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। দর্শক বন্ধুরা, Qualcomm Snapdragon 695 এই চিপসেটটা কিন্তু একেবারে নতুন একটি চিপসেট, আর শোনা যাচ্ছে এই চিপসেটটি হবে অনেক পাওয়ারফুল, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ থাকবে না, আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা না হওয়ারই কথা। ফোনটি দুইটি ভেরিয়েন্টে আসতে পারে, 6GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও মনে করিয়ে দিই, এই ফোনটিতে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে USB টাইপ সি 2.0।
এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.8 অ্যাপারচার। তবে এই সেন্সরে কোনো ধরনের ওআইএস কিন্তু থাকছে না। আর সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 2.3 অ্যাপারচার। এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K-তে 30 FPS শ্যুট করতে পারছেন এবং 1080pতেও 480 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.5 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এইচডিআর এবং প্যানোরামা। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 120 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। সেলফিতে কিন্তু 4K অপশনটা থাকছে না। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। তবে যতদূর শোনা যাচ্ছে এই ফোনটি থেকে Realme 9 Pro Plus ওই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি বেশি ভালো হবে। এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর Realme বলছে চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টার আশেপাশে আর কি। আর ফোনটির চিপসেট পাওয়ার এফিশিয়েন্ট হওয়ার কারণে এই ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, এই ফোনটি 16 ফেব্রুয়ারি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 18 থেকে 19,000 রুপি বেস ভেরিয়েন্টার। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি মার্চের শুরুর দিকে কিন্তু আসতে পারে। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 23 থেকে 24,000 টাকা, তবে আরেকটু বেশিও হতে পারে। আর ফোনটিতে Realme সব কিছু মিলিয়ে ভালো কিছুই অফার করছে। যেমন এই ফোনে থাকছে ভালো একটি ডিসপ্লে এবং ভালো ডিজাইন এবং নতুন চিপসেট। সব কিছু মিলিয়ে আমার মনে হয় এই ফোনটি যদি Realme ঠিকঠাক প্রাইস পয়েন্টে ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে, সেক্ষেত্রে এই ফোনটি অনেকেই নিতে পারে। আর তাছাড়া এই ফোনটির প্রাইস যদি এক্সেস বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় এই ফোনটি না নিয়ে Realme 9 Pro Plus ওই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। আশা করি এই ফোনটির চেয়ে ওই ফোনটি আপনার কাছে একটু বেশি ভালো লাগবে। আর আপনারা যারা Realme 9 Pro Plus ওই ফোনটির ভিডিও মিস করেছেন, তারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।